আর কত কি দেখতে হবে হতভাগা এই চোখে। মানুষ মানুষকে এমন ভাবে পিটিয়ে মারতে পারে, মানছে না দেশের কোনো লোকে। বলছি আমি তাহার কথা, তোফাজ্জল তার নাম। কি হচ্ছে দেশে এখন এসব, চারিদিকে বদনাম। বাবা হারা মা হারা, হারা জোলের ভাই। কিভাবে জানাবো ধিক্কার ওদের, ভাষা জানা আমার নাই। দর্শক, কথা বলতেছি তোফাজ্জলকে নিয়ে। আপনি তো অবশ্যই চিনতে পারছেন তোফাজ্জলকে। এই তোফাজ্জলকে নিয়ে একটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকে সেই তোফাজ্জলকে নিয়ে কবিতা বলবে কবি আজিজুর রহমান আজাদ ভাই। হয়তো আপনারা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তোফাজ্জলের বিচার কে চাবে? তার নাই মা, নাই বাবা, নাই ভাই, কে চাবে তার বিচার? আমরা আজকে শুনবো কবিতা কবির মুখ থেকে। হয়তো শুনতে আপনাদের মনে আঘাত লাগতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। আজকে যে কবিতাটি বলবেন সেই কবিতা আমাদের তোফাজ্জলকে নিয়ে আপনি করছেন। আসলে আপনার কবিতা সবসময় শুনি ও আপনার কবিতার কথা শুনে খুব ভালো লাগে। আজকে কবিতাটা আমরা মনে করি অনেক ভালো হবে। ইনশাআল্লাহ। আপনি কিভাবে লেখছেন একটু আমাদেরকে শোনাবেন? আসলে আমি লিখিত যে কোনো বাস্তব জিনিস যেটা দেশে ঘটে যায়, চলমান থাকে, সেটার উপরই লেখালেখি করি। তো হঠাৎ আমাকে একজন জানালো যে তোফাজ্জলের খবর কি, আপনি তোফাজ্জলকে নিয়ে কিছু লিখেছেন কিনা। কথাটা শুনতেই আমি, আর আসলে মোবাইল নিয়ে আমি তেমন ঘাটাঘাটি করি না, মোবাইল সম্পর্কে তেমন বুঝিও না। বেশি থাকি ব্যস্ত থাকি বেশি হলো লেখালেখি দিয়ে আর আমার বই বিক্রি নিয়ে, কারণ আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তারপরে যখনই তোফাজ্জলের কথাটা শুনেছি তখন আমি মোবাইলটা দেখে কয়েকটা ঘটনা, এই ঘটনাটা জেনে তারপরে লিখতে শুরু করি তোফাজ্জলকে নিয়ে। তা আসুন আর দেরি না করে সেই তোফাজ্জলের কবিতাটাই শুনে যাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কত কি দেখতে হবে হতভাগা এই চোখে। মানুষ মানুষকে এমন ভাবে পিটিয়ে মারতে পারে, মানছে না দেশের কোনো লোকে। বলছি আমি তাহার কথা, তোফাজ্জল তার নাম। কি হচ্ছে দেশে এখন এসব, চারিদিকে বদনাম। বাবা হারা মা হারা, হারা জোলের ভাই। কিভাবে জানাবো ধিক্কার ওদের, ভাষা জানা আমার